হ্যালো এভরিওয়ান, তৈরি আমার কাঁকড়া দিয়ে শালগমের ঝোল। হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদেরকে দেখাবো কাঁকড়া শালগম দিয়ে রান্না করে। দেখো, এখানে আমি কাঁকড়া নিয়েছি ফ্রেশ করে, আর দিব শালগম, শীতের সবজি। তাহলে চলো রান্নাটা শুরু করি। রান্নাটা করব আমি সরিষার তেল দিয়ে, তাই সরিষার তেল দিয়ে দিয়েছি। প্রথমে আমি দিয়ে দিব আদা বাটা 2 চা চামচ, রসুন বাটা, দিয়ে দিলাম। এবার দিব পেঁয়াজ বাটা 2 চা চামচ, পেঁয়াজ বাটা 1 চা চামচ, কাঁচা জিরা বাটা। এবার কষিয়ে নেব। কাঁচা মরিচ বাটা 1 চা চামচ, সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো 2 চা চামচ, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। এবার দিয়ে দিব লবণ পরিমাণ মতো। লবণটা বুঝে শুনে দিতে হবে। এবার কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিব কাঁকড়া। কাঁকড়াটা খুব ভালো করে কষিয়ে নিব। এটা হচ্ছে সমুদ্রের কাঁকড়া। আগেও আমি কাঁকড়া রেসিপি করেছি। ওই কাঁকড়াটা ছিল চিটাগাংয়ের, আর এটা হচ্ছে কুয়াকাটার কাঁকড়া। এবার আমি শালগম দিয়ে ঝোল করে দেখাবো। কষিয়ে নিব কাঁকড়াটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব শালগম। 5 মিনিট পরে ফিরে আসছি। কষানো আমার হয়ে গেছে। এবার গরম জল দিয়ে দিচ্ছি। তরকারি ঝোলটা দিয়ে দিলাম। যারা এখনো খাননি, কাঁকড়া দিয়ে শালগম দিয়ে খেয়ে দেখবেন। বন্ধুরা সবাই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। চারটি কাঁচামরিচ দিয়ে দিলাম, কেটে রেখেছি। তরকারিটা আমার হয়ে গেছে। এবার দিয়ে দেব ধনেপাতা কুচি। তৈরি আমার কাঁকড়া দিয়ে শালগম ঝোল।